আজকের ভিডিওতে আমি কিছু গবেষণা আপনাদের সাথে শেয়ার করব যেখানে দেখানো হয়েছে কি করে আপনি ঘরে বসেই আপনার মাথার স্কাল্পের মধ্যে কিছু জিন্সকে অ্যাক্টিভেট করার মাধ্যমে আপনার চুলের গ্রোথকে বুস্ট করতে পারেন। আমি মেইনলি ৩ টি জিন্স নিয়ে কথা বলব। লাইক WNT পাথওয়েজকে অ্যাক্টিভেট করার মাধ্যমে আপনি আপনার চুলের হেয়ার ফলিকলসকে পুনরায় রিজেনারেট করতে পারেন। যেটা হয় যাদের চুল পড়ে মাথা টাক হয়ে গেছে তাদের হেয়ার ফলিকলসটা ছোট হয়ে যায়। এটা শ্রিঙ্ক করতে, করতে এত ক্ষুদ্র হয়ে যায় এবং দুর্বল হয়ে যায় সেটা থেকে খুবই পাতলা পশমের ন্যায় চুল তৈরি হয়। তো যখন আপনি WNT পাথওয়েজকে অ্যাক্টিভেট করবেন গবেষণায় দেখা যাচ্ছে এটা আপনার হেয়ার ফলিকলসকে রিপেয়ার, রিজেনারেট এবং শক্তিশালী করার জন্য কাজ করে। সো WNT পাথওয়েজ আজকের ভিডিওতে আমরা দেখাবো কি করে আপনি অ্যাক্টিভেট করতে পারেন। যেটা অ্যাক্টিভেট করলে আপনার হেয়ার ফলিকল ছোট থেকে আবার বড় এবং শক্তিশালী হবে ফলে সেখান থেকে মোটা হয়ে চুল গজাবে। অ্যান্ড দেন আরও সুসংবাদ হচ্ছে শুধুমাত্র এই WNT পাথওয়েজ আপনার এক্সিস্টিং হেয়ার ফলিকলসকে শক্তিশালী করে না, পাশাপাশি নতুন হেয়ার ফলিকলস তৈরি করতে হেল্প করে। দ্যাট মিনস আপনার মাথার চুল ঘন হবে। লাইক গবেষণায় দেখা যাচ্ছে আপনি খুব সিম্পলি ২৪ সপ্তাহ এই নিয়ম অনুসরণ করে আপনার চুলের ঘনত্বকে অলমোস্ট ডাবল করতে পারেন। অ্যান্ড দেন FGF7 অ্যান্ড দেন VEGF জিন্সকে অ্যাক্টিভেট করার মাধ্যমে আপনি আপনার হারানো সৌন্দর্য ফিরে পেতে পারেন, আপনার চুলকে ভেতর থেকে শক্তিশালী করতে পারেন। লাইক FGF7 যেটা হচ্ছে ফাইব্রোব্লাস্ট গ্রোথ ফ্যাক্টর 7, যেটা কি করে আপনার চুলকে তৈরি করার জন্য কাজ করে। এটা মূলত আপনার হেয়ার ফলিকলসকে সিগন্যাল দেয় দ্রুত চুল তৈরি করার জন্য। বিশেষ করে আপনার চুলের কোষ খুব র‍্যাপিডলি গ্রো করতে থাকে ফলে আপনি দেখবেন যে আপনার চুল বড় হওয়ার যে গতি সেটা অনেকটা বেড়ে গেছে জাস্ট বাই অ্যাক্টিভেটিং FGF7 পাথওয়েজ। যেটা হয় যাদের DHT হরমোনের সমস্যা, আই মিন অ্যান্ড্রোজেনিক অ্যালোপেশিয়া, যাদের বংশগত টাক সমস্যা, তাদের হেয়ার ফলিকলসের মধ্যে রক্ত প্রবাহ কমে যায়। আপনি দেখবেন যত রকম চিকিৎসা রয়েছে চুলকে পুনরায় গজানোর জন্য সেগুলো মেইনলি টার্গেট করে মাথায় হেয়ার ব্লাড সার্কুলেশন, মাইক্রো ব্লাড সার্কুলেশন বুস্ট করার জন্য। যেমন মিনোক্সিডিল, এটার কাজ কি? এটা জাস্ট আপনার স্কাল্পের মধ্যে রক্ত প্রবাহর চলাচলকে বৃদ্ধি করে। দ্যাটস ওয়াই এটা কাজ করে। নাও আজকের ভিডিওতে আমি যেই প্রসেসটি আপনাদের সাথে শেয়ার করব সেটা হাইলি ইফেক্টিভ, শুধুমাত্র রক্ত চলাচলই বৃদ্ধি করবে না, গবেষণায় দেখা যাচ্ছে এইটা VEGF ভাস্কুলার এন্ডোথেলিয়াম গ্রোথ ফ্যাক্টরকে বাড়িয়ে দেয় এবং যখন এই গ্রোথ ফ্যাক্টর বেড়ে যায় তখন আপনার হেয়ার ফলিকলসের মধ্যে চুলের গোড়ার মধ্যে নতুন রক্তনালী তৈরি হয়, সূক্ষ্ম রক্তনালী ক্যাপিলারিজ তৈরি হয় অ্যাঞ্জিওজেনেসিসের মাধ্যমে। ফলে খাবারের পুষ্টিগুলো সেখানে গিয়ে অ্যাকচুয়ালি কাজ করতে পারে। আমি এখন দেখাবো কি করে আপনি আপনার স্কাল্পের মধ্যে প্রায় ৫,৫০০ জিন্সকে প্রভাবিত করতে পারেন। গবেষণায় দেখা যাচ্ছে জাস্ট সিম্পলি একটি কাজ করার মাধ্যমে আপনি আপনার স্কাল্পের মধ্যে প্রায় ২৬৫৫টি জিন্সকে অ্যাক্টিভেট করতে পারেন, যেগুলোর কার্যকারিতাকে বাড়াতে পারেন। মূলত এই জিন্সগুলো আপনার চুলের গ্রোথকে বাড়ানোর সাথে সম্পৃক্ত। অন্যদিকে ২৮২৩টার মতো জিন্সের অ্যাক্টিভিটিকে কমানো সম্ভব এই একই কাজ করার মাধ্যমে, যেই জিন্সগুলো আপনার চুলের গ্রোথকে থামিয়ে দেয়। অর্থাৎ আমরা দুদিক থেকেই জয়ী হচ্ছি। এক হচ্ছে যেই সকল জিন্সগুলো চুলের গ্রোথকে বাড়ায় সেগুলোর অ্যাক্টিভিটি বাড়বে, অ্যান্ড দেন যে সকল জিন্সগুলো প্রায় ২৮২৩টার মতো জিন্স যেগুলো আপনার চুলের গ্রোথকে থামিয়ে রাখে সেই জিন্সগুলোর অ্যাক্টিভিটি কমে আসে। দ্যাট মিনস এই একটি কাজ করার মাধ্যমে আপনার চুলের গ্রোথের পেছনে যত বাধা আছে সবগুলোকে আপনি থামাতে পারেন এবং কোনো টাকা খরচ করা ছাড়াই আপনার চুলের শক্তিকে আবার পুনরুদ্ধার করতে পারেন। সো এটা হচ্ছে একটি জাপানিজ স্টাডি যেখানে তারা শুধুমাত্র স্কাল্প মাসাজ করার মাধ্যমে সেখানে গ্রোথ ফ্যাক্টরসগুলোকে বাড়াতে সক্ষম হয়েছিল। সেখানে প্রয়োজনীয় উপকারী জিন্সগুলোকে অ্যাক্টিভেট করতে সক্ষম হয়েছিল। জাস্ট ২৪ সপ্তাহের জন্য এই গবেষণাটি করা হয় এবং মাত্র ৪ মিনিটের জন্য মাথার এক পাশে মাসাজ করা হয় এবং দেখা যায় যেই পাশে মাসাজ করা হয়েছে সেইখানে হেয়ার থিকনেস অনেক ফোল্ড ইনক্রিজ করেছে। আপনাকে কি করতে হবে? জাস্ট এইখানে আঙ্গুলের সাহায্যে ধরবেন, ধরে উপরের দিকে চামড়াটাকে পুশ করবেন। এতে করে চামড়াটা একটু ভাঁজ খাবে, কুঁচকাবে এবং এখান থেকে সামনে পিছন থেকে ধরে আবার একই কাজ করবেন এবং এইভাবে যখন আপনি চামড়াটাকে উপরের দিকে বা নিচের দিকে টানবেন, স্ট্রেচ করবেন, এতে করে ব্লাড ফ্লো বাড়বে। এতে করে চুলের গোড়াতে নিউট্রিয়েন্ট ডেলিভারি বাড়বে, চুল দিন, দিন শক্তিশালী হতে শুরু করবে। আপনি হয়তো রেজাল্টটা সাথে, সাথে দেখবেন না। আমি এই ব্যায়ামটি করার পর সাথে, সাথে রেজাল্ট পেয়েছি। লাইক আমার কাছে মনে হয়েছে আমার চুলগুলো সাথে, সাথে আরো বেশি শক্তি পাচ্ছে, আরো শক্ত হয়ে দাঁড়াচ্ছে। সো যখন আপনি রেগুলার বেসিসে করবেন, এট লিস্ট ২৪ সপ্তাহ কন্টিনিউয়াসলি করবেন, আপনি ইনশাআল্লাহ একটি ট্রিমেন্ডাস বেনিফিট দেখতে পাবেন আপনার চুলের গ্রোথের মধ্যে। আপনাকে অ্যাডিশনাল কিছুই করতে হবে না। তবে আমি রেকমেন্ড করব যদি আপনার পক্ষে সম্ভব হয় এই এক্সারসাইজ করার পাশাপাশি রেড লাইট ক্যাপ যেটা সম্পর্কে আমার গত ভিডিওতে আমি বলেছি সেটা ব্যবহার করলে
আপনার চুলের গ্রোথ আরও রোবাস্ট হবে। এছাড়াও চুলের জন্য প্রয়োজনীয় পুষ্টিগুলো ঠিক রাখুন। সবথেকে ইম্পোর্টেন্ট হচ্ছে ইনসুলিনকে কমিয়ে রাখুন। কারণ গবেষণায় দেখা যাচ্ছে চুলের জন্য যেই DHT হরমোন সমস্যা করে এটা মেইনলি বেশিরভাগ লোকের ক্ষেত্রে স্ট্রেস ইনডিউসড অ্যান্ড দেন অতিরিক্ত ইনসুলিন হরমোনের কারণে DHT হরমোন তৈরি হচ্ছে বেশি এবং চুলের ক্ষতি হচ্ছে। সো আপনি যদি ইনসুলিনটা কমিয়ে রাখেন, আপনার DHT হরমোন থেকে চুলের যে ক্ষতি হচ্ছে সেটা অনেকটা কমে যাবে। DHT হরমোন কি করে? আপনার চুলের গোড়ায় খাবারের পুষ্টি পৌঁছাতে বাধা প্রদান করে। ফলে আপনার চুলের হেয়ার ফলিকলসগুলো দিন, দিন দুর্বল হতে শুরু করে। নাও আমরা এটাকে রেস্টোর করব শুধুমাত্র প্রতিদিন নিম্নে ৪ থেকে ৫ মিনিটের মতো প্রতিদিন আপনার স্কাল্পকে মাসাজ করুন। সো ডিয়ার ফ্রেন্ডস, আপনারা অনেকেই হয়তো স্কাল্প মাসাজ সম্পর্কে শুনেছেন এবং ট্রাই করেছেন কিন্তু ফলাফল হয়তোবা পাননি। এর কারণ আপনারা জানতেন না যে এটা ঠিক কিভাবে কাজ করে। আসলে একটা জিনিস ট্রাই করার আগে পরিপূর্ণ আত্মবিশ্বাস অর্জন করা সবথেকে বেশি গুরুত্বপূর্ণ। সো এখন যেহেতু আপনারা জানলেন রেগুলার স্কাল্প মাসাজ করলে আপনার স্কাল্পে থাকা অজস্র জিনসকে এটা প্রভাবিত করে। লাইক প্রায় ২৬৫৫ টি জিনস যেগুলো চুলের গ্রোথকে বাড়াতে পারে, সেগুলো অ্যাক্টিভেট হবে। অ্যান্ড দেন ২৮২৩ টার মতো জিনস যেগুলো চুলের গ্রোথকে থামিয়ে দেয়, সেগুলোর অ্যাক্টিভিটি কমে আসে। দ্যাটস অ্যান অ্যামেজিং নিউজ। সো স্টার্টিং ফ্রম টুডে আজ থেকেই শুরু করুন হেয়ার ম্যাসাজ এবং নিজেই দেখুন আপনার চুলের ঘনত্বে ঠিক কতটা পরিবর্তন আসে। সো দ্যাটস ইট। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।